হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে প্রতিটি সরকারি কর্মচারীদের সমকাজে সম বেতন দেওয়ার ঘোষণা করলেন সিএম। তো আজকের প্রতিবেদনে কি খবর বেরিয়েছে তা আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটাকে স্কিপ করবে না। প্রতিটি সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, কারণ সরকারি কর্মচারীদের যদি সরকারি কর্মচারী প্রত্যেকের বাড়িতে একটি করে চাকরি না থাকে, তাহলে ইন্টারভিউ সময় তার কিন্তু ছাড় থাকবে। বিগত বেশ কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির নানান অভিযোগ সামনে আসছে। শিক্ষকদের চাকরি নিয়ে মামলার পর মামলা হচ্ছে। প্রায় 10 কোটি মামলায় দুর্নীতি তদন্ত করছে ইডি আর সিবিআই। রাজ্যের শাসক দলের একাধিক নেতার নাম জুড়েছেন এই দুর্নীতিতে। এই সবের মাঝেই পড়শি রাজ্য আসামে সরকারি চাকরি নিয়ে বড় ঘোষণা করলেন সেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি ঠিক কী বলেছেন সেটা আজকে ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। লখিমপুরে এক নির্বাচনী প্রচারে হেমন্ত বিশ্ব শর্মা বললেন, পরিবারের কেউ যদি সরকারি চাকরি না করলে নিয়োগের সময় পরীক্ষায় কিন্তু 10 মার্কস অর্থাৎ 10 নম্বরে কিন্তু গ্রেস দেওয়া হবে, ছাড় দেওয়া হবে সংশ্লিষ্ট চাকরি প্রার্থীকে। অর্থাৎ আপনার পরিবারের যদি কেউ চাকরি করে না থাকেন, তাহলে ইন্টারভিউ সময় বা পরীক্ষার মার্কসের সময় 10 নম্বরে কিন্তু চাকরি প্রার্থীকে ছাড় দেওয়া হবে। হেমন্ত আরও বলেন, আমাদের সরকার স্বচ্ছতার সঙ্গে 1 লাখ লোককে চাকরি দিয়েছে। ভবিষ্যতের সমাজেও সমতা বজায় রেখে সরকারি চাকরি দেওয়া হবে। তিনি আরও বলেন যে এদিকে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য অসমে চুক্তিভিত্তিক শিক্ষকদের সরকারি স্থায়ী শিক্ষকদের সমান বেতন দেওয়া হয় বলে এক সপ্তাহ আগে জানিয়েছেন সেখানকার শিক্ষা দপ্তরের আধিকারিক। অর্থাৎ আসামে চুক্তিভিত্তিক শিক্ষকদের কিন্তু সম কাজে সমান বেতন দেওয়ার ঘোষণা হয়েছে এবং সবাই কিন্তু সম কাজে সমান বেতন কিন্তু পায় সেই সংশ্লিষ্ট দপ্তরে। এদিকে স্থায়ী শিক্ষকদের সমান বেতন দেওয়া হলেও চুক্তিভিত্তিক শিক্ষকদের সরকারি কর্মী হিসেবে নিয়োগের কোনো পরিকল্পনা এর মধ্যে নেই বলে জানিয়েছেন অসমের শিক্ষা দপ্তর। রিপোর্ট অনুযায়ী বর্তমানে অসমে প্রায় 4,500 চুক্তিভিত্তিক শিক্ষক সরকারি স্কুলগুলোতে পড়াচ্ছেন। এই আবহে প্রাথমিক শিক্ষা দপ্তরের ডিরেক্টর মমতা হোজাই বলেছেন, স্কুলের যে শিক্ষকরা চুক্তিভিত্তিকভাবে নিযুক্ত তাদের সরকারি স্থায়ী কর্মীদের সমান সুযোগ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেছেন, চুক্তিভিত্তিক শিক্ষকরা 60 বছর বয়স পর্যন্ত পড়িয়ে যেতে পারেন স্কুলে, ততদিন তাদের স্থায়ী সরকারি কর্মীর মতোই সুযোগ সুবিধা দেওয়া হবে। অর্থাৎ একজন চুক্তিভিত্তিক শিক্ষকদেরও 60 বছরে কিন্তু চাকরি করে দেওয়া হয়েছে, তারাও কিন্তু সমান বেতনে পড়াতে পারবেন স্কুলগুলিতে 60 বছর বয়স পর্যন্ত, এবং সুযোগ সুবিধাও কিন্তু 60 বছর বয়স পর্যন্ত পাবে। 3.5 বছর আগে থেকেই সরকার এই পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছে। তবে কোনো চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ী নিয়োগ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন শিক্ষা দপ্তরের প্রধান। এবং মমতা হোজাইয়ের কথায়, স্থায়ী শিক্ষকদের সমান সব সুযোগ সুবিধা বেতন তো দেওয়াই হচ্ছে, তাহলে আবার স্থায়ী নিয়োগ কেন করতে হবে? তিনি জানান, বর্তমানে এই ধরনের কোনো পরিকল্পনা এই দপ্তরের নেই। অর্থাৎ কোনো চুক্তিভিত্তিক শিক্ষকদের কিন্তু স্থায়ীকরণের কোনো সিস্টেম তৈরি হয়নি আপাতত দৃষ্টিতে, কিন্তু তাদের বেতন এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধা স্থায়ী শিক্ষকদের মতো সমকাজে সমবেতন দেওয়ারও ঘোষণা করেছেন, কিন্তু একদম স্থায়ী করার কিন্তু কোনো ঘোষণা করেননি। তো কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।